নমস্কার। শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। এই ভাবনাগুলো, এই বিষয়গুলো আপনাদেরকে যদি প্রাণিত করে, আপনাদেরকে যদি ভাবায়, আপনাদেরকে যদি আবেগতাড়িত করে, আপনাদেরকে যদি বোঝায় অন্তত আমরা কি নিয়ে, কিভাবে আসলে পরের দিনের সকালটিকে দেখতে চাইছি, তাহলেই আমাদের এই আয়োজনগুলো সার্থক। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের রাজ্যের এক বীর সন্তান তিনি শহীদ হয়েছেন। আজ মহামান্য রাজ্যপাল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সের আধিকারিকরা তারা তাকে এমবিবি বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরো একবার এই বীর শহীদকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং পাশাপাশি কর্তব্যে তিনি যেভাবে অবিচল থেকে নিজের জীবনকে বলিদান দিয়েছেন সেই ভাবনাটুকু নিয়ে আপনাদেরকে বলতে চাইছি, আসুন আমরাও সবাই মিলে ঠিক একইভাবে নিজেদের দায়িত্বে অবিচল থাকি, কর্তব্যে অবিচল থাকি এবং আমাদের চারপাশকে আরো সতেজ, সুন্দর এবং সবুজ রাখি। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে যুক্ত হন, আমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, নিজেদের মতামত জানান, টেলিফোন করেন কিংবা সামাজিক মাধ্যমে নিজেরা নিজেদের বক্তব্যগুলো মেলে ধরেন, আপনারা জানেন আমরা যে ভাবনাগুলো নিয়ে কথা বলতে চাই সেই ভাবনাগুলোতে আসলে লুকায়িত রয়েছে আমাদের প্রত্যেকের এই আবেগটুকু যে আমরা সবাই আগামীকালকে সকালটিকে আরেকটু সুন্দর, আরেকটু অন্যরকম, আরেকটু নতুন, আরেকটু প্রাণের করতে চাই। আপনাদের একবার দেখাতে চাই আজ এই বীর শহীদ তার নিথর দেহ যখন আমাদের রাজ্যের মাটি স্পর্শ করল। তিনি গত মাসে বাড়ি এসে ছুটিতে ছিলেন এবং গত 18 তারিখ তিনি চলে গেছেন তার কর্তব্যের জায়গায়। গতকাল রাজ্যে খবর আসে যে তিনি পরশুদিন রাত্রিবেলায় পাহাড়ে দায়িত্বরত অবস্থায় তিনি একটি দুর্ঘটনার মুখোমুখি হন এবং তার জীবন চলে যায়। দেখুন।
विश्व में सबसे ऊंची लड़ाई का प्लेस सियाचिन है। सियाचिन में नायक भौमिक उनका प्राण त्याग दिया है। त्रिपुरा में एक सोल्जर प्राण त्याग देना, वो भी डिफिकल्ट सिचुएशंस में काम करते हुए, ये त्रिपुरा के इसमें मैं वैसे पुत्र त्रिपुरा से दिए हैं, मैं गौरव मानता हूं। वो फैमिली के लिए वो बहुत दुखित का बात है। मैं मेरा कंडोलेंस उनके फैमिली के साथ है। उनको भगवान जल्दी से जल्दी फिर वो रीगेन करने के लिए प्रार्थना करता हूं। नायक भौमिक जी का आत्मा को शांति देने के लिए भगवान को प्रार्थना करता हूं। জানি যে আমাদের ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক গত পরশুদিন রাত্রেবেলায় যখন সিয়াচিনে ও ডিউটিরত অবস্থায় ছিল, তখন অ্যাভলেঞ্চ হয়ে বরফের গায়ে লেগেছে। সেখানেই সে দুর্ঘটনায় সে পড়েছিল, কিন্তু যেহেতু রাত্রির বেলা ঘটনা, সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি, যা আমার কাছে খবর এলো। তো সেই অবস্থায় সে সেখানেই ছিল। পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করলো, তো বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায়নি। তো ওর বাড়ি অমরপুরে। তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে, আমিও এসেছি। তো অত্যন্ত মানে বেদনাদায়ক এক ঘটনা। শুনলাম ওর একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে, 1.5-2 বছরের সম্ভব, আমার কাছে যা খবর। তো আমাদের অত্যন্ত মানে আমি বলবো যে একদিকে বীর শহীদ, আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ মানে গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করবো, এবং ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা যা আমার ব্যক্তিগত তরফ থেকেও যা যা সহানুভূতি আমার থাকবে, আর হেল্প করার আমি ব্যবস্থা করবো। ঠিক আছে। সকালবেলা আমি যে নতুন বাড়ি বানাইছে এটার মধ্যে ঘুমাইছে। সকালে আসি শুনলো আমার ছোট ছেলে শুনলে বেরিয়া আইয়া এনে দাঁড়িয়েছি, কি তুই বাগানে গেলি হঠাৎ করে বললিতে। তার মুখ সুখ দেখে আমি বুঝে লেছি বোধহয় শুভর কিছু হয়ে গেছে। আমার একটা মনে টান দিছে, আর তার মা আবার দৌড়াইয়া গেল, যা কি হয়েছে কি হয়েছে, আরো দৌড়াইয়ার কারণে আমি শুভর বোধহয় কিছু হয়ে গেছে। তখন কোনো দাবা নাই, এইটার থেকে শুনছি আর কি। তো এরপরে তো আর কিটা করবো গেছে তো কি ক্যাম্পে পড়া যোগাযোগ করছেন নি? না, ক্যাম্পে বলতে যোগাযোগ করছে কেমনে কি হয়েছে এটা শুনছেন নি? না, ক্যাম্পের থেকে আমরা কিছু আমার ভাই আছে, মুসাদা ভাই আছে, মানে কেমনে মারা গেছে মারা গেছে বলছে তার ইয়া পড়ছে বরফ, বরফ পায়ে পড়ছে, তো ব্লিডিং হয়েছে। তো যখন ব্লিডিং রক্ত বেশি বেরিয়ে গেছে, তখন তার রক্তটা শূন্য হয়ে গেছে না। তখন তারা টেস্ট করে যখন আনতে সময় মানে তাদের ইয়েতে মানে চিকিৎসা করানোর লাগে যে দেখা যাবে আর অল্প কিছু বাকি আছে, তখন তার হার্ট ব্লক হয়ে গেছে, হার্ট ব্লক হইয়া মারা গেছে। কোন জায়গা? সিয়াসি, লাদাখ সিয়াসি বোধ এটা ধরে মনে হয় জম্মু। জম্মু। আচ্ছা আচ্ছা। এ বাড়িতে কদিন আগে আয় গেছিল, ছুটি কটা কাটাই গেছে? আজ কতদিন গেছে? অক্টোবরে 10 দিন কাটাইছে, 18 তারিখ কাটাই। 18 তারিখ গেছে, 10 দিন ছুটি কাটাইছে আর কি বাড়ি। আচ্ছা আচ্ছা। এমনি সুস্থ আসতো তো? হ্যাঁ, সুস্থ আছিল। তো এরপরে এখন তারা যোগাযোগ করছেন, তাহলে আনবো কবে? এরা এখনকার ফোনে কথাবার্তা হয়েছে, তারা হাসপাতালে নিচ্ছে, হাসপাতাল থেকে তারা ক্যাম্পে নিব, ক্যাম্পের থেকে
এর পরে বোধ হয় কিতা করে সেটা আবার কোরআনে নিয়ে আনবো। বিয়ে শুরু করছে নি? হ্যাঁ বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে নি? হ্যাঁ একটা মেয়ে আছে। এর নাম কিটা? শুভঙ্কর ভৌমিক। বয়স? 33-34 এবং চাকরি করে কত বছর ধরে চাকরি করে? 15-16 হয়ে যাবে। ওই ইয়াটা পাওয়া নেই, প্রমোশনটা পাওয়া নেই, চাকরিটা আরো বেশি ইয়ে হয়ে গেছে আর কি। প্রমোশন পাইছিল? প্রমোশন পাইছে। এমনিতে আমরা আবার কেউ আইসিনি, মানে কেউ যোগাযোগ করতে বললা? যোগাযোগ করে বা কেউ ফোন টোন করছেন আপনারা? না, এর নাম কি আইছিল একজন আগে, হেও আর্মিতে আসিল। অভি 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 হেও আসিল, ওর নামটা আমি জিজ্ঞেসি না। হেও আগে আর্মিতে চাকরি করলো, তারপরে খবর পাই আইলো, আইয়া কোনখানে ডুমু টুমু জায়গাগুলা দেখলো, তারপরে অক্ষণ আইছো তোমরা। তো আমার 3 ছেলে, আমরা 2 জন, আর বড় ছেলের বউ, নাতিন, মেজো ছেলে। বড় ছেলে কি করে? সিআরবি চাকরি করে। মেজো ছেলে? মেজো ছেলে আর্মি চাকরি করে। ছোট ছেলে বাড়িতে আছে না? ছোট ছেলে বাড়ি। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার শুধুমাত্র শুভঙ্কর বাবুকে দেখিয়ে তার আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা এবং তার দায়িত্বে অবিচল থাকার বিষয়টিকে শ্রদ্ধার সঙ্গে দেখাচ্ছি তাই নয়, আমরা আরেকবার বলতে চাইছি নিজেদেরকেও যে আমরা সবাই মিলে তাকে যদি উদাহরণ হিসেবে আগামী দিনে মনে রাখি এবং আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের যদি বোঝাই যে একজন সেনা কতটা তার অসম্ভব রকমের আত্মত্যাগের মনোভাব থাকলেই এ রাজ্যেরই অমরপুর থেকে সিয়াচিনে যেতে পারেন, এই যে যাওয়ার প্রক্রিয়াটা তিনি যে নিজেকে সেখানে নিয়ে যাওয়ার যোগ্য হিসেবে তৈরি করেছেন এবং সেখানে গিয়ে দায়িত্বরত অবস্থায় প্রাণ দিতেও এতটা চিন্তা করেননি, পরোয়া করেননি, তার এই অসম্ভব তেজি মনোভাবকে আমাদের প্রত্যেকের শ্রদ্ধা, আমাদের প্রত্যেকের আন্তরিক আন্তরিক শ্রদ্ধা। দেখুন,
विश्व में सबसे ऊंची लड़ाई का प्लेस सियाचिन है। सियाचिन में नायक भौमिक उनका प्राण त्याग दिया है। त्रिपुरा में एक सोल्जर प्राण त्याग देना, वो भी डिफिकल्ट सिचुएशंस में काम करते हुए, ये त्रिपुरा के इसमें मैं वैसे पुत्र त्रिपुरा से दिए हैं, मैं गौरव मानता हूं। वो फैमिली के लिए वो बहुत दुखित का बात है। मैं मेरा कंडोलेंस उनके फैमिली के साथ है। उनको भगवान जल्दी से जल्दी फिर वो रीगेन करने के लिए प्रार्थना करता हूं। नायक भौमिक जी का आत्मा को शांति देने के लिए भगवान को प्रार्थना करता हूं। জানি যে আমাদের ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক গত পরশুদিন রাত্রেবেলায় যখন সিয়াচিনে ও ডিউটিরত অবস্থায় ছিল, তখন অ্যাভলেঞ্চ হয়ে বরফের গায়ে লেগেছে। সেখানেই সে দুর্ঘটনায় সে পড়েছিল, কিন্তু যেহেতু রাত্রির বেলা ঘটনা, সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি, যা আমার কাছে খবর এলো। তো সেই অবস্থায় সে সেখানেই ছিল। পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করলো, তো বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায়নি। তো ওর বাড়ি অমরপুরে। তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে, আমিও এসেছি। তো অত্যন্ত মানে বেদনাদায়ক এক ঘটনা। শুনলাম ওর একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে 1.5-2 বছরের সম্ভব, আমার কাছে যা খবর। তো আমাদের অত্যন্ত মানে আমি বলবো যে একদিকে বীর শহীদ, আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ মানে গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করব, এবং ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা যা আমার ব্যক্তিগত তরফ থেকেও যা যা সহানুভূতি আমার থাকবে, আর হেল্প করার আমি ব্যবস্থা করব। ঠিক আছে। শুনছি সকালবেলা আমি যে নতুন বাড়ি বানাইছে এটার মধ্যে ঘুমাইছে। সকালে আসি শুনলো আমার ছোট ছেলে শুনলে আইয়া এনে দাঁড়িয়েছি, কিরে তুই বাগানে গেলি হঠাৎ করে বললি যে, তার মুখ সুখ দেখে আমি বুঝে লেছি বোধহয় শুভর কিছু হয়ে গেছে। আমার একটা মনে টান দিছে, আর তার মা আবার দৌড়াইয়া গেল, যা কি হয়েছে কি হয়েছে, আরো দৌড়ে শুভর বোধহয় কিছু হয়ে গেছে। তখন কোনো যাবে নাই, এইটার থেকে শুনছি আর কি। এরপরে তো আর কিটা করবো, গেছে তো কিটা ক্যাম্পে পড়া যোগাযোগ করছেন নি? না, ক্যাম্পে বলতে যোগাযোগ করছে ক্যাম্পে কিটা হয়েছে এটা শুনছেন নি? না, ক্যাম্পের থেকে আমরা কিছু আমার ভাই আছে, মুসাতা ভাই আছে, মানে কেমনে মারা গেছে জিজ্ঞেসি? মারা গেছে কইছে তার ইয়া পড়ছে, এই বরফ পায়ে পড়ছে, তো তেনে ব্লিডিং হয়েছে। তো যখন ব্লিডিং রক্ত বেশি বেরিয়ে গেছে, তখন তার রক্তটা শূন্য হয়ে গেছে না। তখন তারা ট্রেসা করে যখন আনতে সময় মানে তাদের ইয়েতে মানে চিকিৎসা করার লাগে যে দেখা যাবে আর অল্প কিছু বাকি আছে, তখন তার হার্ট ব্লক হয়ে গেছে, হার্ট ব্লক হইয়া মারা গেছে। কোন জায়গা? সিয়াসি, লাদাখ সিয়াসি বোধ এটা ধরে মনে, জম্মু। আচ্ছা আচ্ছা। এ বাড়িতে কদিন আগে আয় গেছিল, ছুটি কটা কাটাই গেছে? আজ কতদিন গেছে? অক্টোবরে 10 দিন কাটাইছে, 18 তারিখ গেছে, 10 দিন ছুটি কাটাইছে আর কি বাড়ি। আচ্ছা আচ্ছা। এমনি সুস্থ আসতো তো? হ্যাঁ, সুস্থ আছিল। তো এরপরে এখন তারা যোগাযোগ করছেন, তাহলে আনবো কবে? এরা এখনকার ফোনে কথাবার্তা হয়েছে, তারা হাসপাতালে নিচ্ছে, হাসপাতাল থেকে তারা ক্যাম্পে নিব, ক্যাম্পের থেকে
এর পরে বোধ হয় কিতা করে সেটা আবার কোরআনতে নিয়ে আনবো। বিয়ে শাদী করছে নি? হ্যাঁ বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে নি? হ্যাঁ একটা মেয়ে আছে। এর নাম কিটা? শুভঙ্কর ভৌমিক। বয়স? 33-34 হলো। চাকরি করে কত বছর ধরে চাকরি করে? 15-16 হয়ে গেল। ওই ইয়াটা পাওয়া নেই, প্রমোশনটা পাওয়া নেই, চাকরিটা আরো বেশি ইয়ে হয়ে গেছে আর কি। প্রমোশন পাইছিল? প্রমোশন পাইছে। এমনিতে আমরা আবার কেউ আইসিনি, মানে কেউ যোগাযোগ করতে বললাম? যোগাযোগ
विश्व में सबसे ऊंची लड़ाई का प्लेस सियाचिन है। सियाचिन में नायक भौमिक उनका प्राण त्याग दिया है। त्रिपुरा में एक सोल्जर प्राण त्याग देना, वो भी डिफिकल्ट सिचुएशंस में काम करते हुए, ये त्रिपुरा के इसमें मैं वैसे पुत्र त्रिपुरा से दिए हैं, मैं गौरव मानता हूं। वो फैमिली के लिए वो बहुत दुखित का बात है। मैं मेरा कंडोलेंस उनके फैमिली के साथ है। उनको भगवान जल्दी से जल्दी फिर वो रीगेन करने के लिए प्रार्थना करता हूं। नायक भौमिक जी का आत्मा को शांति देने के लिए भगवान को प्रार्थना करता हूं। জানি যে আমাদের ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক গত পরশুদিন রাত্রেবেলায় যখন সিয়াচিনে ও ডিউটিরত অবস্থায় ছিল, তখন অ্যাভলেঞ্চ হয়ে বরফের গায়ে লেগেছে। সেখানেই সে দুর্ঘটনায় সে পড়েছিল, কিন্তু যেহেতু রাত্রির বেলা ঘটনা, সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি, যা আমার কাছে খবর এলো। তো সেই অবস্থায় সে সেখানেই ছিল। পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করলো, তো বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায়নি। তো ওর বাড়ি অমরপুরে। তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে, আমিও এসেছি। তো অত্যন্ত মানে বেদনাদায়ক এক ঘটনা। শুনলাম ওর একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে 1.5-2 বছরের সম্ভব, আমার কাছে যা খবর। তো আমাদের অত্যন্ত মানে আমি বলবো যে একদিকে বীর শহীদ, আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ মানে গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করবো, এবং ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা যা আমার ব্যক্তিগত তরফ থেকেও যা যা সহানুভূতি আমার থাকবে, আর হেল্প করার আমি ব্যবস্থা করবো। শুনছি সকালবেলা আমি যে নতুন বাড়ি বানাইছে এটার মধ্যে ঘুমাইছে। সকালে আসি শুনলো আমার ছোট ছেলে, শুনলে হেরিয়া আইয়া এনে দাঁড়িয়েছি, কি তুই বাগানে গেলি হঠাৎ করিয়া বললিতে। তার মুখ সুখ দেখে আমি বুঝে লেছি বোধহয় শুভর কিছু হইয়া গেছে। আমার একটা মনে টান দিছে, আর তার মা আবার দৌড়াইয়া গেল, যা কি হয়েছে কি হয়েছে, আরো দৌড়াইয়া শুভর বোধহয় কিছু হইয়া গেছে। তখন কইছে দাবা নাই, এইটার থেকে শুনছি আর কি। তো এরপরে তো আর কিতা করবো, গেছে তো কি যোগাযোগ করছেন নি? না, ক্যাম্পে বলতে যোগাযোগ করছে কেমনে কি হয়েছে এটা শুনছেন নি? না, ক্যাম্পের থেকে আমরা কিছু ভাই আছে, মুর্শিদা ভাই আছে, মানে কেমনে মারা গেছে গেছি? মারা গেছে কইছে তার ইয়া পড়ছে, এই বরফ পায়ে পড়ছে, তো তেনে ব্লিডিং হয়েছে। তো যখন ব্লিডিং রক্ত বেশি বেরিয়ে গেছে, তখন তার রক্তটা শূন্য হয়ে গেছে না। তখন তারা টেস্ট করে যখন আনতে সময় মানে তাদের ইয়াতে মানে চিকিৎসা করার লাগে যে দেখা যাবে আর অল্প কিছু বাকি আছে, তখন তার হার্ট ব্লক হয়ে গেছে, হার্ট ব্লক হইয়া মারা গেছে। কোন জায়গা? সিয়াসি, লাদাখ সিয়াসি বোধ এটা ধরে মনে, জম্মু। আচ্ছা আচ্ছা। এ বাড়িতে কদিন আগে আয় গেছিল, ছুটি কটা কাটাই গেছে? আজ কতদিন গেছে? অক্টোবরে 10 দিন কাটাইছে, 18 তারিখ গেছে, 10 দিন ছুটি কাটাইছে আর কি বাড়ি। আচ্ছা আচ্ছা। এমনি সুস্থ আসতো তো? হ্যাঁ, সুস্থ আছিল। তো এরপরে এখন তারা যোগাযোগ করছেন, তাহিরা আনবো কবে? এরা এখনকার ফোনে কথাবার্তা হয়েছে, তারা হাসপাতালে নিচ্ছে, হাসপাতাল থেকে তারা ক্যাম্পে নিব, ক্যাম্পের থেকে
এর পরে বোধ হয় কিতা করে সেটা আবার কোরআনাতে নিয়ে আনবো। বিয়ে শুরু করছে নি? হ্যাঁ বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে নাকি? হ্যাঁ একটা মেয়ে আছে। এর নাম কিটা? শুভঙ্কর ভৌমিক। বয়স? 33-34 এবং আমাদের আজকের এই আলোচনা চলবে, আপনারা এই ছবিগুলো আরেকবার দেখবেন এবং আমরা সবাই মিলে এই পরিবারটির পাশে দাঁড়িয়ে আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করব। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।
सियाचिन है। सियाचिन में मैं एक भौमिक उनका प्राण त्याग दिया है। त्रिपुरा में एक सोल्जर प्राण त्याग देना, वो भी डिफिकल्ट सिचुएशंस में काम करते हुए, ये त्रिपुरा के इसमें मैं वैसे पुत्र त्रिपुरा से दिए हैं, मैं गौरव मानता हूं। वो फैमिली के लिए वो बहुत दुखित का बात है। मैं मेरा कंडोलेंस उनके फैमिली के साथ है। उनको भगवान जल्दी से जल्दी फिर वो रीगेन करने के लिए प्रार्थना करता हूं। नायक भौमिक जी का आत्मा को शांति देने के लिए भगवान को प्रार्थना करता हूं। জানি যে আমাদের ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক গত পরশুদিন রাত্রেবেলায় যখন সিয়াচিনে ও ডিউটিরত অবস্থায় ছিল, তখন অ্যাভলেঞ্চ হয়ে বরফের গায়ে লেগেছে। সেখানেই সে দুর্ঘটনায় সে পড়েছিল, কিন্তু যেহেতু রাত্রির বেলা ঘটনা, সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি, যা আমার কাছে খবর এলো। তো সেই অবস্থায় সে সেখানেই ছিল। পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করলো, তো বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায়নি। তো ওর বাড়ি অমরপুরে। তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে, আমিও এসেছি। তো অত্যন্ত মানে বেদনাদায়ক এক ঘটনা। শুনলাম ওর একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে 1.5-2 বছরের, সম্ভব আমার কাছে যা খবর। তো আমাদের অত্যন্ত মানে আমি বলবো যে একদিকে বীর শহীদ, আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ মানে গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করবো, এবং ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা যা আমার ব্যক্তিগত তরফ থেকেও যা যা সহানুভূতি আমার থাকবে, আর হেল্প করার ব্যবস্থা করবো।